আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমি গতকালকের যে টপিকসে যে থামাদির একটা দেওয়ানি মামলা করতে গেলে অথবা ফৌজদারি আপিল করতে গেলে যে নির্দিষ্ট থামাদির মেয়াদ থাকে, সেই থামাদির মেয়াদের ভিতরেই যে মোকদ্দমা মামলা দায়ের করতে হয় সেটা সম্পর্কে বলেছি। এই যে এই থামাদির বিষয় নিয়ে একটি আইন আছে, সেটা হচ্ছে যে থামাদি আইন 1908 সাল। সেখানে হচ্ছে যে আপনার 183টি অনুচ্ছেদ আছে এবং 32টি ধারা ছিল, এর মধ্যে 3টি ধারা বাতিল হয়েছে, 30, 31, 32। এর মধ্যে হচ্ছে যে আপনার 29টি ধারা কার্যকর আছে এখনো। তো আজকে থামাদি আইনের হচ্ছে যে 18 নম্বর ধারাটি সম্পর্কে আমি বলতে চাচ্ছি। যখন 18 নম্বর ধারায় বলা হয়েছে, যখন একজন মানে কোনো সম্পত্তি অথবা অধিকারের বিষয়ে কোনো একজন ব্যক্তি মামলা করার অধিকারী, সম্পত্তি অথবা কোনো অধিকারের বিষয়ে মামলা দায়ের করার অধিকারী, কিন্তু সে অধিকার থেকে মামলা দায়ের করা থেকে অথবা মামলা রুজু করার থেকে অন্য কোনো ব্যক্তি প্রতারণার মাধ্যমে তাকে ওই মামলা দায়ের করা থেকে যখন বিরত রাখে, সেই ক্ষেত্রে ওই ব্যক্তি, এক নাম্বার হচ্ছে যে ওই ব্যক্তি যেদিন ওই প্রতারণার কথা জানতে পারবে সেদিন থেকে তার তামাদি মেয়াদ শুরু হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে যেদিন সে ওই উক্ত সম্পত্তি সংক্রান্ত কোনো দলিল উদ্ধার করতে পারবে, সেদিন থেকেই মামলা মেয়াদ শুরু হবে, তামাদি মেয়াদ শুরু হবে। অথবা অন্য কোনো ব্যক্তিকে উক্ত দলিল উদ্ধার করতে বাধ্য করতে পারবে, সেদিন থেকেই তামাদি মেয়াদ শুরু হবে। এই 3টা পয়েন্ট। একটা হচ্ছে যে প্রতারণা বিষয় যখন জানতে পারবে, দলিল যখন উদ্ধার করতে পারবে, অথবা অন্য কোনো ব্যক্তিকে যখন দলিল উদ্ধার করতে বাধ্য করতে পারবে। তো এই থামাদিটা হচ্ছে যে মূলত এই মূল মামলা এবং দরখাস্তর ক্ষেত্রে, আপিলের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। কারণ আপিল তো আপনি মূল মামলা করেছেন, প্রতারণা করলে আপিলের সময় আপনি তো বুঝতেই পারবেন। এই জন্য আপনার দরখাস্ত অথবা মূল মামলার ক্ষেত্রেই এই 18 ধারাটা প্রযোজ্য। এবং অন্য ব্যক্তিকে কোনো দলিল যে আপনি উদ্ধার করতে বাধ্য করবেন, সেটা আবার আপনার এই 32 নম্বর ডিএলআর 167, 32 নম্বর ডিএলআর এডি 167 তে ও বলা হয়েছে। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।